আজকের আলোচনাটা বেশ অন্যরকম, মানে একটা ঘটনা নিয়ে যা সম্প্রতি খুব আলোড়ন ফেলেছে। লিবিয়ার এক যুবকের হজ যাত্রা, আর সেই যাত্রাপথে একটা বিমান, মানে যা ঘটল তা সত্যি অবাক করার মতো। হ্যাঁ, শুনেছি ঘটনাটা। একটা বিমান নাকি তাকে নেওয়ার জন্য দুবার ফিরে এসেছিল। বেশ অদ্ভুত ব্যাপার। ঠিক তাই। আমরা একটা ইউটিউব ভিডিও আর কিছু নিউজ রিপোর্টের উপর ভিত্তি করে পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আজ। মানে কি ঘটেছিল ঠিক, কেন ঘটল, এই সব আর কি। তো ঘটনাটা লিবিয়ার সাবুহা এয়ারপোর্টে। আমের আল মাহাদি মনসুর আল গাদ্দাফি এই নামের এক যুবক, তিনি হজের জন্য যাচ্ছিলেন। কিন্তু সমস্যাটা হলো এয়ারপোর্টে। কি সমস্যা? তার পাসপোর্টে নাকি নিরাপত্তা সংক্রান্ত কি একটা ইস্যু ছিল, যার জন্য তাকে প্লেনে উঠতেই দেওয়া হয়নি। ও আচ্ছা, মানে দলের বাকিরা চলে গেল? হ্যাঁ, তার দলের অন্যরা ঠিকই প্লেনে উঠে গেল, কিন্তু আমেরকে ছাড়াই, মানে ফ্লাইট টেক অফ করে। এটা তো খুবই দুঃখজনক। মানে হজের মতো একটা যাত্রার শুরুতে এমন একটা ধাক্কা, ভাবা যায় ওনার মানসিক অবস্থা তখন কি হয়েছিল। দলের সবাই চলে যাচ্ছে আর উনি আটকে পড়লেন। নিশ্চয়ই খুব হতাশ হয়েছিলেন। অবশ্যই, কিন্তু এরপর যা ঘটল সেটাই আসলে ইন্টারেস্টিং পার্ট। বিমানটা উড়ল ঠিকই, কিন্তু অল্প কিছুক্ষণ পরেই আবার এয়ারপোর্টে ফিরে এলো। ফিরে এলো কেন? বলা হচ্ছে মানে টেকনিক্যাল সমস্যা, কারিগরি ত্রুটি। আচ্ছা, টেকনিক্যাল সমস্যা তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো ঠিক কি সমস্যা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার করে কোথাও বলা নেই। এটা ঘটনাটাকে মানে আরও একটু রহস্যময় করে তুলেছে। তা ঠিক। তারপর সমস্যা সারানো হলো নিশ্চয়? হ্যাঁ, সারানো হলো। তারপর বিমানটা আবার ওড়ার জন্য তৈরি হলো। কিন্তু কি আবার সমস্যা? অবিশ্বাস্য হলো সত্যি। হ্যাঁ, দ্বিতীয়বার টেক অফের পরও ঠিক একই সমস্যা। বলেন কি, একই টেকনিক্যাল সমস্যা দুবার পরপর? হ্যাঁ, ঠিক তাই। বিমানটাকে আবার ফিরে আসতে হলো। না, এটা কিন্তু বেশ অস্বাভাবিক। মানে টেকনিক্যাল দিক থেকে দেখলে একবার সারানোর পর ঠিক একই ফল্ট আবার রিপিট করা, এটা সচরাচর হয় না। এই ব্যাপারটা, মানে এই পুনরাবৃত্তিটাই তো ঘটনাটাকে অন্য মাত্রা দিয়েছে, তাই না? প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কিছু? ঠিক। আর এই পরিস্থিতিতেই মানে দ্বিতীয়বার ফিরে আসার পর বিমানের পাইলট একটা অদ্ভুত কাজ করলেন। কি করলেন তিনি? তিনি রীতিমতো ঘোষণা করলেন, মানে বেশ জোরের সাথেই বললেন, আমি কসম করে বলছি আমেরকে না নিয়ে আমি আর উড়ব না। সত্যি পাইলট এমন বললেন? হ্যাঁ, একেবারে সরাসরি ঘোষণা। বাহ, এটা তো মানে শুধু মানবিকতা বোধহয় নয়, পরপর দুবার এরকম ঘটনা দেখে হয়তো ওনার নিজেরও অন্যরকম কোনো উপলব্ধি হয়েছিল। হতে পারে তিনি এটাকে কোনো ইঙ্গিত ভেবেছেন, বা হয়তো পরিস্থিতির চাপেই এমন একটা দৃঢ় অবস্থান নিয়েছেন। কিন্তু কারণ যাই হোক, এটা তো প্রোটোকলের বাইরে একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটাই তো শেষ পর্যন্ত। হ্যাঁ, এই সিদ্ধান্তটাই পুরো মোড় ঘুরিয়ে দিল। পাইলটের এরকম জেদের পর এয়ারপোর্ট অথরিটি তারাও বোধহয় একটু নড়ে চড়ে বসল। শেষ পর্যন্ত তারা আমেরকে প্লেনে ওঠার অনুমতি মানে একরকম বাধ্যই হলো। আচ্ছা, তারপর তৃতীয়বার? হ্যাঁ, তৃতীয়বারের চেষ্টায় আমেরকে সঙ্গে নিয়েই বিমানটা শেষ পর্যন্ত সফলভাবে হজের উদ্দেশ্যে রওনা দিল, সৌদি আরবের দিকে। পুরো ঘটনাটা শুনলে কেমন যেন সিনেমার মতো লাগে। আমের নিজে পরে কি বলেছেন জানেন? উনি বলেছেন, আমি শুধু হজ করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করতাম যদি আল্লাহ চান তাহলে কেউ আমাকে থামাতে পারবে না। তার দিক থেকে দেখলে এটা তার গভীর বিশ্বাসের একটা প্রতিদান, তার আস্থার একটা মানে প্রমাণ আর কি। ঠিক। আর এই জন্যই বোধহয় ঘটনাটা এত ছড়িয়ে পড়েছে। মানে ট্রেন্ডিং নিউজ, ইউটিউব কমেন্টস, সব জায়গায় মানুষ এটাকে বিশ্বাসের শক্তি বা কেউ কেউ হয়তো অলৌকিক বলেও ব্যাখ্যা করছেন। কিন্তু একটু যদি রিয়েলিস্টিকভাবে দেখি, তাহলে এখানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করেছে। যেমন আমেরের নিজের তীব্র ইচ্ছাটা, তারপর ওই যে পরপর দুবার টেকনিক্যাল ফল্ট যার ঠিক ব্যাখ্যা নেই, আবার পাইলটের ওই সময়ের সিদ্ধান্তটা যেটা খুবই অপ্রত্যাশিত। হ্যাঁ, পাইলটের ভূমিকাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই। আর সবশেষে কর্তৃপক্ষের নমনীয় হওয়া, এই সবগুলো জিনিস একসাথে মিলেমিশে মানে এই গল্পটা তৈরি হয়েছে। আসলে কি জানেন, এই ধরনের ঘটনাগুলো অনেকটা মানে একজন এক একভাবে দেখে, নিজের বিশ্বাস, নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করে। কেউ হয়তো দেখছেন ঈশ্বরের ইচ্ছা,
কেউ হয়তো দেখছেন পরপর কতগুলো কাকতালীয় ঘটনা আর একজন মানুষের দৃঢ়তা। ঠিক তাই, একটা রসাজ টেস্টের মতো আর কি, যার যার দৃষ্টিকোণ থেকে তার ব্যাখ্যা। সব মিলিয়ে এটা নিঃসন্দেহে এমন একটা গল্প যা আমাদের ভাবায়, যেখানে বিশ্বাস, প্রযুক্তি, মানবিকতা, এমনকি কিছুটা রহস্য সব একসাথে জড়িয়ে আছে। এটা মনে করিয়ে দেয় যে জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমাদের সাধারণ যুক্তি বা ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে। এখানেই কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে, তাই না? কি প্রশ্ন? আমরা ঘটনাগুলোকে কিভাবে দেখি? ধরুন, শুধু বিশ্বাস বা অলৌকিকতার দিকটা বাদ দিয়ে যদি ভাবে, এই যে পরপর প্রযুক্তিগত সমস্যা হলো আর তার প্রতিক্রিয়ায় একজন পাইলট একটা দারুণ দৃঢ় সিদ্ধান্ত নিলেন, এগুলো আমাদের ঠিক কি শেখায়? অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কিভাবে খোঁজে, কিভাবে আমরা অপ্রত্যাশিত ঘটনার মধ্যে অর্থ আরোপ করি, আর একই ঘটনাকে কি আমরা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি না। হয়তো সেই দেখার ভিন্নতাটা আমাদের নিজেদের বিশ্বাস বা পূর্বধারণার ওপরই নির্ভর করে। এই প্রশ্নগুলো নিয়ে ভাবাটাই হয়তো এই ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং দিক। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার শেষে দর্শকদের জন্য রইল।